আচ্ছা, এটা মনে রাখো, প্রথম দিকে যখন আমরা পড়ানো শুরু করলাম তখন হচ্ছে লিমিটের মধ্যে টোটাল 3টা টপিক ছিল, ওটা পড়াতে চাইছিলাম। তার মধ্যে প্রথমে ছিল ওয়ান সাইডেড লিমিট, তারপর আমরা বললাম যে লিমিটের মান কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা দেখব। তো লিমিটের মান নির্ণয় করা যায় টোটাল 5টা উপায়ে। তার মধ্যে প্রথমটা ছিল ফ্যাক্টরাইজেশন, পরেরটা ছিল হচ্ছে রেশনালাইজেশন, আর তারপর ছিল লিমিট অ্যাট ইনফিনিটি। লাস্ট 2 দিন আমরা এটা দিয়ে কাটাইছিলাম, মনে আছে? এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি পড়াশোনা করলাম। তারপরে আজকে আমরা আসছি স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলাতে। আজকে আমরা আসছি স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলাতে। এখানে মূলত তুমি অনেকগুলা সূত্র পাবা, অনেকগুলা। যেমন এই যে দেখো, তুমি এখন পর্যন্ত টোটাল 5 টাইপের ফাংশন পড়াশোনা করছো তোমার জীবনে। তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো, 5টা টাইপের ফাংশন পড়াশোনা করছো। প্রথম ফাংশন হচ্ছে ত্রিগোণমিতিক ফাংশন, ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন। খুবই কম পড়ছো, বাট আমি মনে হয় 2 দিন পড়াইছিলাম ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন কিরকম কি হয়। যাও, এটা আমরা পড়াই দেবো, তারপর আবার পড়াবো, সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যদি পাওয়ার আকারে এক্স থাকে, যেমন ধরো এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এগুলোকে এক্সপোনেনশিয়াল ফাংশন বলে। আরেকটা পড়ছো লগারিদমিক ফাংশন, যেখানে লগ, লন এগুলো থাকে। আর অ্যালজেব্রিক ফাংশন তো পড়ছোই তোমরা, অ্যালজেব্রা, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার সামথিং যদি থাকে তাহলে এগুলোকে অ্যালজেব্রা হিসেবে পরিচয় করি। তো এই হচ্ছে কাহিনী। টোটাল 5 টাইপের ফাংশন তুমি পড়াশোনা করছো, আর প্রতিটা ফাংশনের জন্য ছোট ছোট কিছু সূত্র আছে। যেমন ত্রিকোণমিতিক ফাংশনের যত ম্যাথ আছে, রিপিট করতেছি, ত্রিকোণমিতিক ফাংশনের যত ম্যাথ আছে প্রত্যেকটা কোনো না কোনো ভাবে এই দুটা সূত্রের মধ্যেই আসবে। মানে সেটা যেটাই থাকুক না কেন, তুমি ইভেন্চুয়ালি যদি লিমিটিং ভ্যালু বের করতে চাও তাহলে তোমাকে এই সূত্রেই নিয়ে আসতে হবে। sin x ডিভাইড বাই x ইজিক্যাল হবে কত বলো তো? 1। tan x ডিভাইড বাই x ইজিক্যাল কত হবে বলো তো ভাইয়া? 1। এর বাইরে আলাদা কোনো সূত্র নাই। তো অনেকে ভাবতেছে ভাইয়া আমি তো ত্রিকোণমিতি স্কিপ করে আসছি, ত্রিকোণমিতির সূত্র আমার মনে নাই, তাহলে আমি কি ত্রিকোণমিতিক ফাংশনে যে ম্যাথগুলো থাকবে ওগুলো কি পারবো না? ভাইয়া লিমিটের জন্য 2টা সূত্র আজকে তোমাকে পড়াচ্ছি, সেই 2টা সূত্র হচ্ছে এটা। আর ত্রিকোণমিতির যে কয়েকটা সূত্র তোমার জানা রাখা উচিত ছিল ওগুলা একটু পরে আমরা এই সাইডে লিখে দিব, যাতে তুমি অন্তত এখান থেকে দেখে দেখে কাজ চালাতে পারো। তবে শুধুমাত্র 2টা সূত্র লাগবে, শুধুমাত্র 2টা সূত্র। ওই 2টা সূত্র আর বেসিক জ্ঞান, যে ভাইয়া আমি লসাগু করতে পারি, এতটুকু পারলেই তুমি ত্রিকোণমিতির সবকিছু পারবে ইনশাল্লাহ। ওকে, তো আজকে তাহলে আমাদের কাজ কি শোনো। আমরা এখানে আসি, এটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই চ্যাপ্টার অনেক বড়, তো তোমাকে এটা বোঝা লাগবে যে তুমি কোন পর্যায়ে এখন আসো। তুমি স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলাতে আসো, এখানে আমাদের 2 দিন সময় যাবে। তার মানে 2 দিনে আমরা এই 5টা টাইপের জিনিসপত্র পড়াশোনা করে নেব। তবে আজকে আমরা শুধুমাত্র এটা নিয়ে পড়াশোনা করবো, শুধুমাত্র ত্রিকোণমিতিক ফাংশন। আজকে আমরা তোমাকে দেখাবো যে লিমিটের সূত্রগুলো অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করা লাগে। ওকে, মানে এগুলা এত ডিপলি আমরা পড়াশোনা করব, এর পরের যে জিনিসগুলা এগুলো তুমি অটোমেটিক বুঝা যাবে যে ভাইয়া সূত্র যদি দেওয়া থাকে তাহলে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই কনফিউশন আর থাকবে না তোমার, আশা করা যায়। তো আজকের উদ্দেশ্য আমাদের খুবই সিম্পল। আমরা শুধুমাত্র এই 2টা সূত্র পড়াবো না, আমরা পড়াবো কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়, কি কি জিনিস তোমার হাতে আছে, কি কি জিনিস প্রশ্নকর্তার হাতে আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কথা বুঝতে পারতেছি? তাহলে এগুলো থাকুক, এগুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করার দরকার নাই, কি লেখা আছে না লেখা আছে কিচ্ছু দেখার দরকার নাই। আজকে আমাদের শুধুমাত্র টার্গেট হচ্ছে এই 2টা বোঝা, যে sin x ডিভাইড বাই x ইকুয়াল 1 when x টেন্ডস টু কি বলতো 0, আবার tan x ডিভাইড বাই x এর সমান 1 when x টেন্ডস টু 0। আচ্ছা ভাইয়া এই 2টা কি প্রুফ লাগবে না? এখানে আসার পর থেকে এসি সমস্যা, মন মেজাজ খুবই খারাপ হচ্ছে। বলো এই 2টা সূত্র কি প্রুফ লাগবে না? না ভাইয়া এগুলো সূত্রের প্রুফ লাগবে না, তাহলে আমরা কি প্রুফ পড়বো না? ভাইয়া যদি তোমার কাছে সময় থাকে তাহলে তুমি চাইলে এটার প্রুফ দেখতে পারো, বইয়ে আছে, ইউটিউবে আছে, যে কোনো জায়গায় তুমি চাইলে এটা প্রুফ পাবা। আমরা আপাতত প্রুফ না ইন্টারেস্টেড না, আমরা অ্যাপ্লিকেশন রিলেটেড অঙ্ক করাবো তোমাকে, যে কিভাবে এটা অ্যাপ্লাই করা যায়। ওকে, ভয়ের কোনো কিছু নাই, প্রুফ তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবে না, জাস্ট এটা তুমি বুঝতে পারতেছো কিনা। ওকে, কারো যদি খুবই সমস্যা হয় তাহলে একটা কাজ করো, কিছুদিন পরে যখন আমরা এক্সপ্যানশন ইন সিরিজ পড়াবো তখন তুমি চাইলে এগুলো সব প্রুফ করতে পারো নিজ হাতে। তাহলে 2-1 দিন ওয়েট করো, তখন দেখবা যে এগুলো প্রুফ অটোমেটিক তুমি নিজেই পারতেছো। এখন অত টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, এই সবকে বুঝতে পারলাম? ক্লাসের উদ্দেশ্য কি তাহলে বলো? এই 2টা দ্বারা ম্যাথ সলভ করা, প্লাস কিভাবে এই 2টা অ্যাপ্লাই করতেছি এটা ফিল করা, কোনো জায়গায় যেন ভুল না হয়। এবং এইগুলো আজকে শিখবো, পরের দিন একটা দিনে এগুলো সব পড়বো। তাহলে চিন্তা ভাবনা করো, এগুলোতে যে আমাদের নতুন করে আর কিছু পড়া লাগবে না, সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি, দেখি কতটুকু বোঝাতে পারি। যারা উঠাতে পারোনি টেনশন নিও না, যে কোনো ফটো টটো দেখে উঠাই নিও, এগুলা সুন্দর করে একবারে একটা পেজে লিখে রাখবা রিভিশন দেওয়ার জন্য।
তাহলে ত্রিকোণমিতিক ফাংশনে এই দুটো সূত্র আছে, এর মধ্যে আমরা শুধুমাত্র এটা নিয়ে একটু তোমাদের সাথে কথাটা বলি। এটা যেরকম ভাবে বিহেভ করে এটা সেম একই রকম ভাবে বিহেভ করে। ওকে, দেখো তো বুঝো কিনা আমার কথাটা। হাই মিশিয়ে দিলাম, তোমরা তো উঠাইছো মনে হয়। একটা জিনিস খেয়াল করে দেখছো, যতগুলা সূত্র ছিল প্রত্যেকটাতে এক্স এর মান 0-এর কাছাকাছি ছিল। দ্যাট মিন্স এক্স টেন্ডস টু 0 ছিল। খেয়াল করে দেখছিলা প্রায় সবগুলাতে, শুধুমাত্র একটা ব্যতীত। এই যে অ্যালজেব্রিক ফাংশন যেটা ছিল ওটা এক্স টেন্ডস টু a ছিল। আমরা আসবো না এটাতে। একটা জিনিস মনে রাখো, এক্স টেন্ডস টু 0 থাকলে আমাদের অঙ্ক করে খুব শান্তি পাওয়া যায়, ইজিলি অঙ্ক হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা কথা বলতে চাচ্ছিলাম এই সূত্র নিয়ে যে ভাইয়া লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ এক্স ডিভাইড বাই এক্স, এটার মান কত বলো তো ভাইয়া? মান। ভাইয়া তিনটা জিনিসের দিকে তোমাকে নজর দেওয়া লাগবে। সূত্র ফেলতে চাইলে তোমাকে তিনটা জিনিসের দিকে নজর দেওয়া লাগবে। কি কি জিনিস ভাইয়া? প্রথম জিনিসে তুমি নজর দিবা এখানে যে ভাইয়া এক্স এর মান কার দিকে যাচ্ছে, বলো তো? 0-এর দিকে। আর দ্বিতীয় তুমি নজর দিবা এটার দিকে, আর হচ্ছে এটার দিকে। খেয়াল করে দেখো এই তিনটা জায়গাতে একই জিনিস আছে। তিনটা জায়গাতে কি জিনিস আছে বলতো? একই জিনিস আছে। এখানে যেই এক্স টেন্ডস টু 0 হচ্ছিল, এখানে সেম ওই এক্স আছে, এখানে সেম ওই এক্স আছে। আরো যদি ক্লিয়ার করে বলতে চাই, ভাই আমরা এমন একটা জিনিসকে 0-এর দিকে দিচ্ছি যে এক্স টেন্ডস টু 0, আমরা বলতেছি যে এক্স এর মান 0-এর দিকে। তারপর আমরা কি করতেছি, ওই সেম এক্সাক্ট এক্স আমরা এখানে দিয়ে দিচ্ছি। ফলাফল এই নিচের যে টার্মটা আছে, নিচের যে পদটা আছে, ও অ্যাকচুয়ালি কার দিকে মুভ করতেছে বলতো? ও 0-এর দিকে মুভ করতেছে। উপরে যে এক্সটা আছে ও অ্যাকচুয়ালি কার দিকে মুভ করতেছে বলতো? 0-এর দিকে। আর সাইনের মান খুবই 0-এর কাছাকাছি যাবে যখন ওই এক্স এর মান 0-এর খুবই কাছাকাছি যাবে। মানে যত ডিগ্রি তুমি ছোট করবা সাইন অফ এক্স তত 0-এর কাছাকাছি যাবে। এটা না কোনো একদিন আমরা একটু ডিটেলস আলোচনা করবো, আজকে আর না। তাহলে আমাদের নজর দেওয়া লাগবে তিনটা জায়গাতে। আমরা চেষ্টা করব সূত্র অ্যাপ্লাই করার সময় যেন এখানে আর এখানে এই তিন জায়গাতে একই জিনিস থাকে। এবং আরো সুন্দর করে যদি কথা বলতে হয়, আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি কি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু একটা বসানো যেটা টেন্ডস টু কি হবে বলতো? 0 হবে, এবং ওই সেম এক্সাক্ট জিনিস নিচে বসানো। কথা বুঝাতে পারিনি বিষয়টা? না ভাই আমি বুঝলাম না। কি বুঝলাম না? এটা দেখো, ধরো আমি তোমাকে এরকম বললাম লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে আমি বললাম ভাইয়া সাইন 2x, নিচে আমি বললাম হচ্ছে x। তো তুমি বলবা যে ভাইয়া এই দুটো তো একই জিনিস। দেখেন এক্স টেন্ডস টু 0, তাহলে নিচের এটা কি হলো তো বলতো? 0 কাছাকাছি। উপরের এই মানটাও তো 0-এর দিকে যাচ্ছে, যাচ্ছে না বলো? এখানে যেমন তোমার 0/0 ফরম্যাট আসতেছিল, এখানেও তো তোমার 0/0 এই ফরম্যাটে আসতেছে। তো শোনো, এক্স 0-এর দিকে যাও যে কথা, 2x 0-এর দিকে যাও, এই একই কথা না? একটু স্লাইড সমস্যা আছে, ওটা একটু বোঝা লাগবে। এই সূত্রগুলো যখন তুমি অ্যাপ্লাই করতে চাইবা অবশ্যই এই তিনটা জায়গাতে একই জিনিস থাকা লাগবে। এটা অবশ্য ম্যান্ডেটরি না, এটা না রাখলেও হয়, বাট এই দুইটা ম্যান্ডেটরি। এই দুইটা জায়গা কি করা লাগবে বলতো? সেম করা লাগবে। তার মানে এখানে যেই কারণে এটা 0-এর দিকে গেছে, এখানেও সেম একই কারণে এটা 0-এর দিকে যাইতে হবে। কথা বুঝলাম না মনে হয় আমার? উপরে যেই কারণে 0-এর দিকে গেছে, নিচেও সেম একই কারণে 0-এর দিকে যাওয়া লাগবে। এইটা 0-এর দিকে গেছে কি কারণে? 2x ছিল এই কারণে, কিন্তু ভাই নিচে তো 2x নাই। প্রশ্ন বুঝতে পারতেছে বিষয়টা? তুমি যদি এটা সূত্রে ফেলতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখানেও কি নিয়ে আসা লাগবে বলো তো ভাইয়া? 2x নিয়ে আসা লাগবে। পরের বিষয় কি দ্বারা গুণ করবো না করবো সেটা পরের বিষয়, যেটা প্রশ্ন জিজ্ঞেস করছে সেটা উত্তর দাও। আমরা বলতেছিলাম যে এখানে যেই কারণে 0 হচ্ছে এক্সাক্ট সেম কারণ এখানেও ঘটাতে হবে। তাহলে ওখানে 2x ছিল, সো আমার নিচে কি করতে হবে বলতো? 2x নিয়ে আসতে হবে। পরবর্তী কথাবার্তা হচ্ছে এটা, আমি এখানে 2x লিখবো, লেখার পরে এবার আমি চিন্তা না করবো যে কি জিনিস আমি এক্সট্রা নিছি। নিচে একটা 2 তুমি এক্সট্রা নাওনি, তাহলে ভাই উপরে আমি একটা এক্সট্রা 2 গুণ করে দিলাম। কথা বুঝতে পারছি? আচ্ছা, আমি কথা বলছিলাম শুরু থেকে যে তিনটা জিনিস মিলাতে হবে। কি কি? একটা হচ্ছে যে এই যে এখানে ভিতরের এটা, নিচের এটা, আর যে এখানের এটা। ভাই এটা মিলানো সবচেয়ে সোজা, দুনিয়ার সবচেয়ে সোজা কাজ হচ্ছে এটা। এর থেকে সহজ কাজ কিছু নাই বলতো? যদি x এর মান টেন্ডস টু 0 হয়, তাহলে 2x এর মান টেন্ডস টু কত হবে বলতো? ওটাও 0 হবে। 0 দ্বারা কাউকে গুণ করা মানে 0 কাছাকাছি যাবে না? একই জিনিস তো, বুঝলেন বিষয়টা? তার মানে এটা বলা কোনো বড় বিষয় না। এটা তুমি বললেও স্যার বুঝে যাবে, না বললেও স্যার বুঝে যাবে। তবে মানুষ সুন্দরের পূজারী,
আমরা চেষ্টা করি সবকিছু সুন্দর রাখার, ওই জন্য আমরা এখানে চাইলে একটা 2 দিয়ে দিতে পারি চাইলে। তবে এখানে 2 দেওয়ার জন্য কি কোনো ইফেক্ট পড়বে? ওখানে 2 না দিলে কি কোনো ইফেক্ট পড়বে? কিচ্ছু হবে না, তবে দেওয়াটা ভালো আর কি, দেখতে ভালো লাগে। আচ্ছা, কিন্তু ভাইয়া এইখানে 2 দেওয়া না দেওয়াতে ইফেক্ট পড়বে, বুঝনি বিষয়টা? খেয়াল করে দেখলে একটা জিনিস, যে 3টা জায়গা আমাকে চেঞ্জ করা লাগতেছিল, 3টা জায়গা আমাকে একই করা লাগতেছিল, তার মধ্যে একটা জায়গার উপরে আমার আসলে কোনো হাত নাই, কোনো কিছু নাই। সেটা কি বলতো? সেটা হচ্ছে উপরের জায়গাটা। মানে এইটা আসলে প্রশ্নে দেওয়াই থাকে। এখানে সাইনের পরে জিনিসটা কত হবে এটা হচ্ছে প্রশ্নকর্তার হাতে। তার মানে এখানে তুমি যা যা দেখতেছো সব তোমার হাতে না, সব তুমি চেঞ্জ করতে পারবে না। এই উপরে যেটা দেখতেছো না, তাকাও তাকাও, উপরে যে এক্সটা দেখতেছো না, এটা অ্যাকচুয়ালি প্রশ্নকর্তার হাতের এক্স। কার বলতো? এই উপরের পুরা জিনিসটা প্রশ্নকর্তার হাতে, প্রশ্ন যা দিয়ে দিবে তোমাকে ছেড়ে নেই কাজ করা লাগবে। কিন্তু ভাইয়া এই নিচে যে এক্সটা দেখতেছো এটা কিন্তু তোমার হাতে। ওই এক্স এর সহগ কিন্তু তুমি যে কিছু যেটা মন চায় তুমি সে লিখতে পারো না। যেমন দেখো এখানে কিন্তু তুমি 2 লিখে দিলা, 2 কি ছিল? না না, বুঝলাম সেটা। কারণ ভাই এই যে নিচে যেটা আছে এইটা হচ্ছে তোমার হাতে, এইটা হচ্ছে তোমার হাতে। ইভেন এইটাও কিন্তু তোমার হাতে, তবে এটার আসলে খুব বেশি ভ্যালু নাই, এটা ম্যান্ডেটরি না, তুমি চেঞ্জ করলে করবা, না করলে না করবা। এটা নিয়ে কখনো টেনশন করবা না, ঠিক আছে? টেনশন করার জায়গা আছে, তখন আমরা দেখাবো, আপাতত কোনো টেনশন নাই। তাহলে আমাদের মূল টেনশন কি জানো? আমাদের মূল টেনশন হচ্ছে এই পুরা চ্যাপ্টারে তুমি এখন একটা কাজই করবা। প্রশ্নকর্তা এখানে যা দিবে তুমি ঘুরে ঘুরে দিন শেষে এখানে চেষ্টা করবো ওই সেম একই জিনিস নিয়ে আসার। কিভাবে নিয়ে আসবা এটার উপর আমার পুরো চ্যাপ্টার ডিপেন্ড করতেছে এখন। যেমন এখানে সবচেয়ে সহজ ছিল, উপরে যাইছিল 2x, আমি কি করলাম? নিচে একটা 2x নিয়ে আসলাম। এই খেয়াল করলা এই 2টা কিন্তু নিচে দেওয়া, আর এই যে 2টা গুণ করলাম, এখানে গুণ করাও যা উপরেও গুণ করা একই কথা না? কালকে আবার এই কাজ করো না, শোনো দেখো, ধরো পরে তো আবার বলে দেবেনি ভাইয়া যে ভাইয়া হচ্ছে না। ধরো sin 2 ডিভাইড বাই 5x এটা দেওয়া আছে, আর এখানে শুধুমাত্র x দেওয়া আছে। আমাকে একটা সিম্পল প্রশ্ন উত্তর দাও তো, প্রশ্নকর্তা তোমাকে কি দেয়া দিচ্ছে? তোমাকে বলছে যে 2 ডিভাইড বাই 5x, প্রশ্নকর্তা এটা আমাকে এখানে লিখে দেনি। তাহলে আমার কাজ হচ্ছে নিচেও এক্সাক্ট সেম জিনিস লেখার পরে আমি ক্যালকুলেশন করব কি ভুল করলাম কি ঠিক করলাম। ওকে, আচ্ছা, তো ভাই তাহলে আমার এখানে কি লেখা লাগবে? এখানে আমার লেখা লাগবে ভাই 2 ডিভাইড বাই 5 ইনটু x না? ছেলে মেয়ে যেটাতে ভুল করে সেটা এখন আমি বলতেছি, শোনো। এই পুরা জিনিসটা তুমি নিচে লিখছো না, এই পুরা জিনিসটা এবার তুমি জাস্ট উপরে লিখে দিবা, উল্টানোর কোনো কাহিনী নাই, কিচ্ছু করার দরকার নাই। যেই জিনিসটা তুমি এখানে নিচে লিখছো এক্সাক্ট সেম জিনিসটা তুমি উপরে লিখে দিবা, কাহিনী শেষ। মানে ধরো এখানে লেখা আছে হচ্ছে a ডিভাইড বাই b, এখন ধরো তুমি এখানে লিখছো একটা x, হ্যাঁ ব্যালেন্স করতে হলে তো উপরেও একটা x লেখা লাগবে কিনা বলো? এই এক্সটা এখানে না লিখে আমরা যে এখানে গুণ আকারে x লিখতে পারি না? একই বিষয় কিনা বলো তো? এখানে এটা হচ্ছে x না, 2 ডিভাইড বাই 5 এখানে বোঝাচ্ছে। এই কথাবার্তা বোঝাতে পারলাম আমি? পরে কিন্তু এর জন্য তোমার অঙ্ক নষ্ট হয়ে যাবে না, দেখবা এখানে উল্টা পাল্টা করে এখানে 5 ডিভাইডেড 2 দিছো, a দিছো, ওই দিছো। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমার এটা কথা বলে যেরকম হয়, ওই জন্য এটা কথাটা বললাম, বুঝতে পারছি? তাহলে লাস্ট একদম শেষ কথাবার্তা কি শিখলা? এইটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র, মানে লিমিটের ক্ষেত্রে। তো ভাই এখানে উপরে যে এক্সটা আছে এটা হচ্ছে প্রশ্নকর্তার হাতে, ওটা উনি ওনার মতো করে চেঞ্জ করে দিতে পারে। নিচের যে এক্সটা আছে এটা ভাই তোমার হাতে, তুমি ইচ্ছা মতো ওটাকে চেঞ্জ করে সূত্র ফেলার জন্য যা যা করা দরকার করবা। আর এটা হচ্ছে দুধভাত টাইপের, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, চাইলে নাও চেঞ্জ করতে পারো। আমি যতক্ষণ চেষ্টা করবো, যতক্ষণ আমি অঙ্ক করবো, আমি চেষ্টা করবো এটা চেঞ্জ করে দেওয়ার, দেখতে আমার ভালো লাগে। তোমাদের যদি ভালো না লাগে, তোমাদের সময় না হয়, পরীক্ষা যদি ভুলে দাও, চলে আসো, সমস্যা হবে না। কিভাবে চেঞ্জ করবো? এই যে ভাই এইভাবে, এখানে যেটা গুণ করবো এখানে সেটা গুণ করে দেবো, এই হচ্ছে কাহিনী। এটার উপর আমার পুরো জিনিস, পুরো চ্যাপ্টার। ওকে, আমি কি বুঝাতে পারছি? ডাউট আছে কারো কোনো? না না, ডাউট নাই। তো চলো এই সূত্রের কিছু রূপ তোমাকে আমি দেখাই। মানে এই সূত্র বারবার রূপ চেঞ্জ করে। কিরকম রূপ চেঞ্জ করে দেখো। এই সূত্রের প্রথম রূপ তো এটা না, দ্বিতীয় রূপ এরকম হতে পারে। এটার উত্তর কত আসবে? ওইটার উত্তর যা ছিল এটার উত্তর তার উল্টাটা না, আমি উল্টাই দিনি। তাহলে এটার উত্তর কত ছিল বলো? 1। তো এর উত্তর কত আসবে? এটার উত্তর 1 আসবে। অনেক সময় তাহলে এই ফরম্যাটেও থাকতে পারে, ভয় পাওয়া যাবে না। আচ্ছা, এবার যেটা বলছি এটা দেখো দেখি বুঝো কিনা।
বলো এটা উত্তর কত আসবে? 1 আসবে। আমি আর একটা ছোট্ট করে ওই কথাটা আবার রিমাইন্ড করে দিতে চাচ্ছি তোমাকে, ভাইয়া এখানে যেটা মন চাই সেটা থাকুক, এটা আমার আসলে ম্যাটার করে না। আমার ম্যাটার করে যে এই দুই জায়গাতে জিরো আসছে কিনা, এবং আরো প্রিসাইসলি যদি বলি এই দুই জায়গাতে জিরো একই কারণে আসবে, আলাদা কারণে আসবে না, একই কারণে আসতে হবে, তাহলে সূত্র হবে। মানে দেখো এক্স এর মান যখন এ এর কাছাকাছি যায়, উপরের এই জিনিসটা কি এর কাছাকাছি যায়, জিরো কাছাকাছি যায়, ওটা বলো তো, উপরেরটা এক্স মাইনাস জিরো কাছাকাছি যায় না? আচ্ছা, নিচের এটা কি জিরো কাছাকাছি যায় না? দেখো দুইটা জিরোর কাছাকাছি যাচ্ছে এবং একই জিনিসের কারণে যাচ্ছে কিন্তু, তাই না বলো? উদাহরণ না দিলে বুঝবা না। দেখো এটা দেখো দেখি, বলো এটার উত্তর কি হবে বলো? এটা নিয়ে তোমার টেনশন আছে? না না না, তুমি চেক করে দেখবা উপরেরটা নিচেরটা জিরো হচ্ছে কিনা। উপরেরটা জিরো হবে না, জিরো কাছাকাছি যাবে না? যাবে। নিচেরটা জিরো কাছাকাছি যাবে না? যাবে। ভাইয়া দুইজনই জিরো কাছাকাছি যাচ্ছে কিন্তু একই কারণে না, এই কথা তুমি মিস করতেছো। আমি বলতেছি যে দুইটাই জিরো কাছে যেতে হবে, কিন্তু ভাই একই কারণে যাওয়া লাগবে, মানে একই জিনিসের কারণে যাওয়া লাগবে। যেমন একই জিনিসের কারণে দুইটা জিরো কাছাকাছি গেছে, একই জিনিসের কারণে দুইটা জিরো কাছাকাছি গেছে, একই জিনিসের জন্য গেছে, কিন্তু এরা একই না। যদিও জিরো কাছাকাছি যাচ্ছে বাট একই না। কি বলছো তুমি বলো? ভাঙানের সূত্র ফেলতে হবে। সবচেয়ে বড় কথা শোনো, যেটা প্রশ্নকর্তার হাতে ভাই ওটাতে তুমি জীবনেও হাত দিবে না। ওটা যেরকম আছে সেরকম, ওটাতে হাত দেওয়া তোমার ইখতিয়ার নাই। তোমার ইখতিয়ার আছে নিচেরটাতে হাত দেওয়ার। তুমি বলো নিচে কি এমন কাজ করলে এটা আসতে পারে? এক্স প্লাস 3 গুণ করলে। বুঝতে পারলাম বিষয়টা? দেখো আমি এখানে এক্স প্লাস 3 গুণ করে দিব, নিচে যেই কাজটা আমি করব সেম এক্সাক্ট কাজ আমি উপরে করব, কাহিনী শেষ। তো ভাই এই যে এখানে গুণ আকারে দেওয়া ওই সেম এক্স প্লাস 3 লিখে দিলাম। আমি জানি না এখানে কি লিখছি, আমি যা লিখছি সেটা এখানে লিখে দিছি। পরবর্তীতে বলতে পারি যে ভাইয়া এইটার তো সূত্র পড়বে, এটা তো হচ্ছে 1 হয়ে যাবে। কেন? কারণ যে এখানে এক্স স্কয়ার মাইনাস 9 চলে আসবে। দেখতে পাচ্ছ না তোমরা? এখানে দেখতে পাচ্ছ এটা এক্স স্কয়ার মাইনাস 9 না? যে দেখো এটাও জিরো হয়েছে, এটাও জিরো হয়েছে, এবং সেটা একই কারণে জিরো হয়েছে। দেখতে পাচ্ছ না মনে হয়? কোনো মতে যদি একবার আমি এটা বুঝাতে পারি ভাই, তাহলে আর কোনো অঙ্ক না ঝামেলা হবে না। এত পরিমাণ ম্যাথ তোমাকে করাই দিতে পারবো, এত পরিমাণ ম্যাথ হোমওয়ার্ক দিতে পারবো, তুমি চিন্তা করতে পারতেছ না। শুধু এই একটা কথার উপর নির্ভরশীল, জিরো হতে হবে এবং একই কারণে জিরো হতে হবে। আর কিছু কেস দেখাবো ভাইয়া যে কখন কিভাবে আমরা এগুলো কাজকর্ম করতে পারি, এর বাইরে কিছু নাই। তুমি যেগুলো টেনশন করতেছো, ত্রিকোণমিতি পারো না, এই পারো না, ওগুলো টেনশন নাই। দেখো মনে মনে খুশি আমি, জিরো হচ্ছে আবার একই কারণে জিরো হচ্ছে, তাহলে সূত্র পড়বে। পরে কিন্তু আবার টেনশন হচ্ছে যে ভাইয়া এ পাশের এর কি করবো। কালকে পড়াইছিলাম রুলস অফ লিমিটে দুইটা ফাংশন গুণ আকারে থাকলে আলাদা করে লিমিট অ্যাপ্লাই করা যায়, যায় কিনা বলো? আলাদা করে এটা লিমিট অ্যাপ্লাই করে নেবে। এখন লিমিট x টেন্ডস টু 3 x প্লাস 3, এইটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা যেটা আমরা পড়াশোনা করতেছিলাম এতক্ষণ ধরে। এটার উত্তর কত হয় বলো? 1। আর এখানে তুমি 3 বসায় দাও, তাহলে উত্তর কত হবে? 6। তাহলে ওভারঅল অ্যান্সার কত হবে? 1 × 6, দ্যাট মিন্স হচ্ছে 6। আরেকবার লাস্ট জিরো হতে হবে, বাট একই কারণে জিরো হতে হবে। ওই একই কারণ, মানে কারণটা মিলা নয় হচ্ছে আমাদের অঙ্ক। দেখলাম না এখানে কারণ মিলাই দিলাম, এটাই অঙ্ক। তাহলে এই সূত্রের এই রূপ দেখছো তুমি, এই রূপ দেখলা, এই রূপও দেখলা, এবং বলতেছো এটা হচ্ছে 1। তাহলে লাস্ট আর একটা রূপ দেখাই দিই। ধরো কোন এক্সাক্ট কারণে যখন এক্স এর মান এর কাছাকাছি যায়, তখন একটা ফাংশন এফ অফ এক্স ও জিরোর দিকে যায়। হতে পারে না এটা যে এক্স এর মান যখন এ এর দিকে যাচ্ছে তখন এফ অফ এক্স একটা ফাংশন আছে, সে জিরোর দিকে যাচ্ছে। এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমি এটা বের করতে বলি যে লিমিট এক্স টেন্ডস টু এ সাইন এফ অফ এক্স ডিভাইড বাই এফ অফ এক্স, এটা মানে কত? তাহলে তুমি কি বলবা বলো? তোমার জোরে বলতে সমস্যা? শিওর তুমি 1 হবে? কেন 1 হবে বলো ভাই? দুটা কথা বলছিলাম, এখানেও জিরো থাকতে হবে, এখানেও জিরো হইতে হবে, মানে জিরোর দিকে যাইতে হবে। দ্বিতীয় কথা কি ছিল? একই কারণে। তো ভাই একই কারণে কি জিরো হচ্ছে না? হ্যাঁ, তো শেষ, এর কিছু নাই। তো তোমার কি না ভয় পাচ্ছ? ভয় তো লাগতেছে কোনো কিছু একটা নিয়ে, বলতে পারতেছো না 1। এটা কত বলো?
ভাই কারেক্ট পড়াচ্ছি, এটা কথা বলো, শিওর শিওর নাকি তোমরা সারাদিন মনে হয় এইভাবে কথা বলো নাকি? কনফিডেন্স নাই তোমার মধ্যে? এটা কথা বলো, কনফিডেন্স আছে? যখন তোমার কাছে কনফিডেন্স আসবে তখন তোমার ভুল করার চান্স পেয়ে যাবে। তুমি বলতে পারো না এটা সমান আসলে কত হবে। এটা যদি বুলিয়ানে যাও তাহলে 1 হবে, বাইনারিতে গেলে 10 হবে, হ্যাঁ বেস 10-এ যখন তুমি যাবা, নর্মালি আমরা যেটা কথাটা বলি সেটাতে 2 হবে। বুঝলাম সেটা? আমরা কি ওরকম কঠিন জিনিস পড়তেছি বলো না? আমরা সিম্পল জিনিস পড়তেছি। এখানে যেটাই থাকুক না কেন, এখানে যেটাই থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে এটার কারণে কি এই দুটা জিরো হচ্ছে কিনা। প্রথম কথা এটা হচ্ছে জিরো হচ্ছে, আমি বলে দিচ্ছি আগে। দ্বিতীয় কারণ দুটা জিনিস কি একই? একই, তাহলে উত্তর 1। এই সূত্রে তাহলে এই কয়টা রূপ হতে পারে, এর বাইরে কোনো রূপ হবে না। এগুলো আমি জাস্ট ম্যাথমেটিক্যালি দেখালাম, এগুলো নর্মাল জিনিস, তুমি অঙ্ক দেখতে বুঝতে পারবা। তো তাহলে একটা কাজ করো না, কয়টা একটু উঠায় নাও সাইডে, এবার দুটা বা সমস্যা কোনো? তুমি দেখতে পাও নি? তুমি এই যে এখানে বসবে এরপর থেকে, তুমি যদি খালি নিচে গেছো তোমার খবর আছে। ছেলেপেলে এখন গুণ করা শিখান লাগবে। একটু দ্রুত ওঠাও, হ্যাঁ সময়ের খুব সংকট। যতটুকু পড়ানো সম্ভব হবে না অতটুকু তোমার ব্যর্থতা, কিন্তু পরীক্ষাতে তো এই 3 নাম্বার শীট পর্যন্ত আসবে। যদি একটা অঙ্ক আমি না করাতে পারি সেটা তোমার ব্যর্থতা, তোমার দোষ, আমার কোনো দোষ নেই। অবশ্যই প্রশ্ন হবে ক্রিয়েটিভ থেকে। না, একদিন তোমরা আগে নিজেরা করো, দেখো কতটুকু পারতেছো, তারপরে তোমাদের টেস্ট নেওয়ার পরে আমি সলভ করে দেবো, সমস্যা নাই। নেওয়ার পরে করে দেবো। হইছে? আচ্ছা, এগুলো নিয়ে একটু প্যানিক হও না। যে দুইটা বাংলা কথা বলছি সেগুলো নিয়ে প্যানিক হও। জিরো হইতে হবে এখানে এবং এখানে, এবং একই কারণে জিরো হইতে হবে। জাস্ট এতটুকু মনে রাখো, সব পারবা। ওয়েট, উপরের এক্স কার হাতে? নিচেরটা? আচ্ছা, উপরের এক্স হাত দিতে পারবা? বুঝছো তোমরা? চলো আমরা কিছু ম্যাথ দেখা শুরু করি। খুবই সিম্পল ম্যাথ দ্বারা আমরা শুরু করতেছি, দেখো তুমি বুঝতে পারো কিনা। একটু তাকাও ভাইয়া, এই তাকাও, খেয়াল করে দেখছো, এটা একটা সিম্পল ম্যাথ, বুঝছো? উপরে কত আছে বলো তো? ওইটা তুমি নষ্ট করতে পারবে না, ওটাতে তুমি হাত দিতে পারবে না, ওটা যেরকম আছে সেরকম থাকবে। তুমি কি করতে পারো? ওর কারণে তুমি নিজেকে পরিবর্তন করতে পারো। আচ্ছা, উপরে যদি 5x থাকে তাহলে নিচে আমার কি থাকা উচিত ছিল বলো তো ভাইয়া? 5x থাকা উচিত ছিল। ভাইয়া প্রথমে কি দরকার সেটা আমি করে ফেলবো, করার পর আমি বলবো ভাই আমি কি কি ভুল করছি সেগুলো সংশোধন করবো। ভাই এটার পরে আমার মনে হচ্ছে আমি একটু ভুল করে ফেলছি, নিচে আমার 5x চলে আসছে, এটাকে সংশোধন করার জন্য উপরে আমি কি দিচ্ছি বলতো? 5। ভাই এইটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা, যেটার মান হয় কত বলতো? 1। 1 এর সাথে 5 গুণ করলে উত্তর হবে কত বলতো ভাইয়া? 5। বুঝলাম সেটা? গ্রেট, এটাতে আসো। ভাই আমি কিভাবে এজ এ স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট হতাম তাহলে আমি কিভাবে সলভ করতাম? আমি প্রথম কথা বলতাম এরকম যে ভাইয়া লিমিট x টেন্ডস টু 0, এখানে দেওয়া হচ্ছে sin 5x। আমি কিছু বুঝি আর না বুঝি আমি এখানে 5x লিখাইতাম। পরের কথা পরে, কি ভুল করছি কি এক্সট্রা লিখছি সেটা আমি পরে চিন্তা করবো। আচ্ছা এবার আসো, প্রথম কথা হচ্ছে ভাইয়া x কি আগে থেকে ছিল?
এই গাধা এক্স ছিল না এখানে? ছিল। তার মানে এক্স লেখা ঠিক আছে, এটা তো কোনো ঝামেলা নাই। প্রবলেম হচ্ছে ভাই টু কই গেল? টু এর ক্যালকুলেশন করছি আমি। তাহলে ভাই ও অ্যাকচুয়ালি বাহিরে এভাবেই পড়ে আছে, নিচে ছিল না, ওই নিচে ছিল না, ওটা আমি নষ্ট করিনি, কিছু করিনি, ওকে জাস্ট আমি বাদ দিয়েছি খেলা থেকে, ওটা আগে বাদ দিয়েছি। ভাই তুমি এই যে পাশে চলে আসো। আচ্ছা এবার বলো আমি এক্সট্রা কি লিখছি? এক্সট্রা লিখছি 5, নিচে লিখছি না উপরে লিখছি? নিচে লিখছি। তাহলে উপরে এখন আমাকে 5 লিখে দেওয়া লাগবে। এইটা একটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা, এর অ্যান্সার হচ্ছে 1। তাহলে ফাইনালি অ্যান্সার কত হবে বলো তো? 5/2। সিম্পল এরকমই। আচ্ছা কমপ্লেক্স এখন হবে, হ্যাঁ আস্তে আস্তে দেখো। ভাইয়া এগুলা প্রশ্ন কি কোনো জায়গায় আসবে? না ভাইয়া এগুলা কোনদিন আসবে না। কিন্তু একটা জিনিস তোমাকে বলে রাখি, শোনো, এগুলা অ্যাকচুয়ালি কোনো বড় একটা প্রশ্নের এর লাস্টের 3-4 লাইন। অ্যাকচুয়ালি এই ম্যাথগুলা ডিরেক্টলি কোনো ম্যাথ না, এগুলো হচ্ছে অন্য কোনো একটা বড় ম্যাথের এর লাস্টের 3 লাইন, লাস্টের 4 লাইন। তার মানে এগুলা তুমি পাবাই, এগুলো সব অঙ্ক তুমি পাবা, একে একে পাবা। দেখুন ভাই এটা সলভ করবো। এই ওয়েট, এখানে যদি একটা সাইন থাকে তাহলে তার নিচে একটা এক্সই থাকা দরকার। কিন্তু ভাই এখানে যদি দুইটা সাইন এক্স গুণ আকারে থাকে তাহলে নিচেও দুইটা এক্স কি আকারে থাকা উচিত বলো? এর স্কোয়ার খেয়াল করতেছো? আচ্ছা এটা মনে হয় ছোটবেলায় তোমরা পড়ে আসছো না, এতটুকু জিনিস তো পড়ে আসছো যে সাইন স্কোয়ার এক্স, এটা মানে অ্যাকচুয়ালি সাইন এক্স এই টোটালটার উপর স্কোয়ার না, এটা পড়ে আসছো না? আচ্ছা কিন্তু এখানে যদি এক্স স্কোয়ার দিতাম ওটা আলাদা বিষয় ছিল, ওটা আলাদা বিষয় ছিল। আচ্ছা তাহলে আমরা কি করবো শোনো, আমি একদম স্পষ্ট করে বলতেছি কি করতে হবে তোমাকে। খুব সিম্পল, তুমি আগে এটা লিখে নাও যে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে তুমি প্রথমে সাইন লিখে নাও, স্কোয়ারের ক্যালকুলেশন তুমি পরে করো, স্কোয়ার ক্যালকুলেশন তুমি পরে করো, আগে তুমি সাইন লিখে নাও। উপরে অ্যাঙ্গেল কত দিছে? x/2, তুমি কাইন্ডলি x/2 লিখে নাও। যেই মুহূর্তে তুমি x/2 লিখবা ওই একই কথা, ওই সেম মুহূর্তে তুমি বলবা যে ভাইয়া উপরে x/2 হওয়া মানে নিচেও x/2 হতে হবে, সেটা ওখানে থাকুক না থাকুক আমাকে x/2 নিয়ে আসতেই হবে। আমি এটা লিখে দিছি, লিখে দেওয়ার পর আমি বলবো যে ভাইয়া কি কি জিনিস আমার চেঞ্জ করা দরকার। প্রথম কথা হচ্ছে এইখানে স্কোয়ার দেওয়া মানে এই টোটালটার উপর স্কোয়ার দেওয়া দাও না। আচ্ছা একটু বলো তো, আমি তো মোটামুটি কিছু কাজকর্ম করলাম, কি কি জিনিস আমার হয়েছে কি কি জিনিস আমার হয়নি বলো তো। প্রথম দেখো তো সাইন স্কোয়ার হওয়া উচিত ছিল না, আমি এই স্কোয়ার দেখেন তো এটা করে দিছি। x/2 ছিল না, আমি x/2 লিখে দিছি। তাহলে উপরে যা যা দরকার ছিল, যা যা ছিল ওগুলো আমি করে দিছি। এখন আসো চেঞ্জ কোথায় কোথায় করছে আমি এক্সট্রা করে সেগুলো বলি। ভাইয়া শোনো, এখানে কিন্তু এক্স স্কোয়ার ছিল কিনা বলো? তো এখানেও তো এক্স আছে, শুধু এক্স আছে নাকি এক্স এর উপরে কিন্তু স্কোয়ারও দেওয়া আছে। তার মানে এক্স স্কোয়ার আগে যেটা ছিল আমি ওটাই ব্যবহার করছি, আমি নতুন করে কিছু নিছি নাকি? না না না, এক্সট্রা করে তাহলে নিলাম কি? খেয়াল করে দেখো এক্স এর সাথে এখানে হাফ গুণ করিনি, হাফটা কোথায় গুণ করছি? নিচে করছি কিনা বলো? তাহলে এই সেম জিনিস আমাকে কি করা লাগবে এখন? উপরে গুণ করা লাগবে। তাহলে এই যে এখানে আমি হাফ গুণ করে দিচ্ছি, পরে রিয়েলাইজ করতেছি যে অ্যাকচুয়ালি তো এখানে আমি হাফ গুণ করিনি, স্কোয়ার ছিল না, সবার উপরে স্কোয়ার দেওয়া ছিল, তার মানে এই হাফের উপরে এখানে স্কোয়ার দেওয়া ছিল, তার মানে অ্যাকচুয়ালি আমি এইটা নিচে গুণ করছিলাম। কথা কি বুঝতে পারলা? বুঝতে পারলা? আমি এটা রেকমেন্ড করতেছি যে যদি এখানে পাওয়ার থাকে পাওয়ারটা এইভাবে দিয়ে রাখো, তারপরে এখানে যা লিখছো ওটার উপর এখানে একটু জাস্ট ইফেক্ট ফেলো যে ভাইয়া এটা এখানে ভুল করছিলাম, এখানে লিখে দিলাম। ওকে, আমি আরো কয়েকটা ম্যাথ করছি, এর মধ্যে আশা করি তোমরা বুঝে যাবা। এটার উত্তর কত বলো? 1। এটার উত্তর কত বলো তো? 1/4। অ্যান্সার হবে 1/4। কিছু বলবা? এই রিলেটেড কোনো কথাটা বলবা? প্রশ্ন আছে কোনো? আমি আরো সলভ করেছি, তোমরা দেখো, খালি দেখতে থাকো, কোনো প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট দেখো। শোনো, এই একটা সিম্পল টপিকের ওপর এই দিন এবং আগামী সামনের দিন এই 2 দিন নির্ভর করতেছে। মানে এই একটা মেথডে আমি সব অঙ্ক করবো। তো তুমি যদি আজকে বুঝতে পারো তাহলে আমার জন্য এর পরের দিন পড়ানো খুব ইজি হবে, খুবই ইজি হবে। তো বুঝো। এবার প্রশ্ন দেখো, প্রশ্ন করছে এরকম, সাইন স্কোয়ার 7x/2 আর নিচে দিয়ে রাখছে হচ্ছে 3x², এটাকে সলভ করবো। এটা তোমরা বুঝো না? এটাকে সলভ করবো, কি করা যাবে দেখো, খুবই সিম্পল, খুবই সিম্পল।
আমি প্রথমে লিমিটিং ভ্যালুগুলো যা যা আছে সব একটু বসানোর ট্রাই করি। স্কোয়ার না আমি প্রথমে চিন্তা করবো না, আগে প্রথমে আমি এটা চিন্তা করি। সাইন 7x ডিভাইড বাই 2, যেহেতু উপরে 7x ডিভাইড বাই 2 লিখছি, তাহলে আমি লিখতে এখন বাধ্য নিচে 7x ডিভাইড বাই 2 নিচে লিখতে আমি বাধ্য। পরে বলতেছি ভাইয়া এখানে একটা স্কোয়ার ছিল যেহেতু, তাহলে আমারও এখানে একটা কি দেওয়া দরকার বলো তো? হ্যাঁ, স্কোয়ার দিয়ে দেওয়া দরকার। এবার আমি চেক করব কি কি ভুল করছি, কি কি এক্সট্রা লিখছি, সেগুলো আবার সংশোধন করবো। অলরেডি এখানে একটা এক্স স্কোয়ার ছিল না, এক্স স্কোয়ারকে আমি এখানে লিখছি এই যে স্কোয়ার এক্স এর উপর লিখবে এক্স স্কোয়ার লিখছি। অলরেডি এখানে 3 ছিল না, 3 কে আমি লিখছি না, তাহলে ভাই 1 ডিভাইড বাই 3 আমি লিখে দিলাম। ওই 3 এর কাহিনী শেষ, ও আর কোনো জ্বালা যন্ত্রণা করতে পারবে না। আচ্ছা, এক্সটা কি লিখছি 7/2, এখানে এক্সটা নিচে লিখিনি, তাহলে ভাই উপরে 7/2 লিখে দিচ্ছি। এই যে 7 ডিভাইড বাই 2, শুধু কি 7/2 ছিল? স্কোয়ার করা ছিল, স্কোয়ার করে দিচ্ছি। এই টোটাল জিনিসটা মানে কত বলো? 1। তাহলে উত্তর কত হবে বলো? 1 ডিভাইড বাই 3 ইন্টু 49 ডিভাইড বাই 4, যা আসবে সেটাই উত্তর। পুরা প্রসিডিওর বুঝতে পারছো কি? পাওয়ার টাওয়ার দেওয়া থাকুক, এ থাকুক, এ থাকুক, তাহলে আমি সামনে আগাবো কিন্তু। আচ্ছা, একটা কাজ করো, এই কয়েকটা অঙ্ক একটু দ্রুত উঠায় নাও। আজকে কিন্তু অনেক পড়ানো লাগবে, অনেক। ওই বেঞ্চে কাল যদি একবার কথা হয় 3 জনকে দাঁড় করাবে, একজনকে না 3 জনকে। ওই এমন 3 জন বসছে ওই জায়গায়। এবার রেদনের কি হয়েছে? আসেন যে ওই পাশেগুলো হয়েছে, উঠানো ওই পাশেরটা হয়নি। আমি তাহলে কিছু ম্যাথ লিখবো, তো জায়গার সংকট খুব। হ্যাঁ ভাই, তাহলে তুমি কি বলতেছো? তোমাকে আমি বলছিলাম যে ঋণ দিতে পারবে কে বলো? কে কে কথা বললো রে? তিনটা না? যদি হাদি বুঝতে পারতো যে আমি কি লেভেলে রোস্ট করছি, তাহলে পয়সাটা নাও। তোমরা আসো না কেন? কে ছিল তোমাদের? হোমওয়ার্ক করছো? হোমওয়ার্ক পারছো? আচ্ছা ঠিক আছে, হয়েছে ডন হয়েছে। এদিকে 11 মিনিট, ওদিকে মনে করো হচ্ছে 34 মিনিট সময় আছে। নাও একটা সাইড আসে তো, নাহলে সারাদিন চিল্লাবে। বুঝছে ভাইয়া, তুমি মোটামুটি একটা ফেজ আনলক করে ফেলছো। তুমি বুঝো যে কোনটাতে হাত দেওয়া যাবে, কোনটাতে হাত দেওয়া যাবে না। এবার তাহলে আমরা আরো কিছু জিনিস দেখবো, কিভাবে এদেরকে ম্যানিপুলেট করা যাবে, কিভাবে নতুন নতুন অঙ্ক তৈরি করা যাবে। দেখো এটা দেখো লাস্ট, এরা পরে আমার এই বিষয়ে কোনো কথা বলবো না যে কত লেখা লাগবে নিচে, এই বিষয়ে কোনো কথা বলবো না। আমি বুঝবো যে তোমরা পারো এখন। ওকে, লাস্ট একটা বলি, এই অঙ্ক কিভাবে সলভ করবা বলো? লিমিট দিবা, x টেন্ডস টু 0 দিবা, উপরে sin x/2 দিবা, দ্যাট মিন্স হাফ আছে কিন্তু, নিচে x/2 দিয়া দিবা, তারপরে কথা পরেই। আচ্ছা, সবার উপরে কিউব দিয়া দিবা, দিয়া বলবা এরকম কথা যে ভাইয়া সবকিছু ঠিক আছে, এখানে x³ আছে, এখানে x³ আছে, সব মেনে নিলাম, কিন্তু এই যে 1/2 যেটা লিখছেন এটা সমস্যা, এটা এক্সট্রা লিখছেন। তাহলে আমি ভাইয়া এই যে এখানে এক্সট্রা যেটা লিখছি বললাম ওটা দিয়ে দিলাম, পরে কিউব দেওয়া লাগবে না, বুঝো তো? তাহলে কিউব দিয়ে দিলাম, তার মানে উত্তর কত হবে? উত্তর এটা তো 1, উত্তর কত হবে বলো তো? 1/8। আর কোনো ঝামেলা আছে? এবার আসো, এবার একটা জিনিস বোঝাই, শোনো।
একটা জিনিস তো তুমি ফিল করতে পারতেছো, একটা জিনিস যে যদি কোনো জায়গায় তাকাও তাকাও তাকাও, যদি কোনো জায়গায় এরকম সাইন এক্স দেওয়া থাকে, যদি তুমি সূত্র ফেলতে চাও, তাহলে অবভিয়াসলি এর নিচে একটা এক্স এর দরকার আছে। তার মানে এবার তাহলে তুমি ডিমান্ড আর সাপ্লাইয়ের বিষয়টা বুঝো। যদি কোনো জায়গায় সাইন এক্স থাকে, তাহলে তার একটা ডিমান্ড আছে। কয়টা এক্স এর ডিমান্ড আছে বলো তো? একটা এক্স এর ডিমান্ড আছে, কথা বুঝলা? যদি কোনো জায়গায় সাইন স্কোয়ার এক্স থাকে, তার মানে এখানে ডিমান্ড কয়টা এক্স এর বলো তো? 2x এর, 2x এর এক্স স্কোয়ারের ডিমান্ড আছে, এখানে এক্স স্কোয়ার ডিমান্ড আছে, কথা বুঝতেছো? যদি এখানে x টু দি পাওয়ার 10 দেওয়া হয়, তার মানে 10টা x এর এখানে ডিমান্ড আছে, মানে x টু দি পাওয়ার 10 নিচে থাকা লাগবে, তাহলে অঙ্ক করে শান্তি পাওয়া যাবে। বুঝতে পারতেছো সেটা? বুঝতেছো? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কিভাবে অঙ্ক তৈরি করবো তোমাকে এটা বলি। আমি যখন লিখতেছি এরকম জিনিস যে ভাইয়া সাইন এক্স, আমি অলরেডি বুঝতে পারতেছি যে আমার এটার জন্য একটা এক্স এর ডিমান্ড আছে না, একটা সাইন এক্স এর ডিমান্ড আছে না। তাহলে আমি চাইলে একটা কাজ করি, শোনো, আমি একটা দেখাই যে ভাইয়া আমি একটা ম্যাথ এরকম করতে চাচ্ছি যে সাইন এ এক্স ডিভাইড বাই এক্স হবে না? এটা একটা ম্যাথ বলো, এখানে এ গুণ করে দেওয়া লাগবে, এখানে এ গুণ করে দেওয়া লাগবে, ম্যাথ হবে। আমি আর একটা ম্যাথ এখানে একসাথে দিয়ে দিচ্ছি, রেশিও আকারে লিখতেছি, ওটা লিখতেছি এরকম সাইন বি এক্স ডিভাইড বাই এক্স। অ্যাজ এ টিচার আমি কি করতেছি, আমি বলতেছি ভাইয়া এই যে একটা সাইন এক্স তুমি লিখছো, তার ডিমান্ড একটা এক্স ছিল না? আবার নিচে যে তুমি সাইন বি এক্স লিখছো, তার ডিমান্ড একটা এক্স ছিল না? ভাইয়া আমি তো চাইলে দুইটা আলাদা আলাদা অঙ্ক তোমাকে দিতে পারতাম কিনা বলো? দিছিলাম না তখন ধরে? এখন বলতেছি শোনো, যেহেতু এদের দুইটারই ডিমান্ড একটা করে এক্স, এক্স স্কোয়ার না এক্স কিউব না, একটা করে এক্স ডিমান্ড, একটা কাজ করি না, দুটাই তো হরে আছে, তাহলে আমি এই এক্স আর এই এক্স কাটাই দিতে পারি না? পারি কিনা বলো? তাহলে আমি নতুন অঙ্ক তোমাকে ইন্ট্রোডিউস করাই দিব এরকম ভাবে যে উপরে থাকবে সাইন এক্স, নিচে থাকবে সাইন বি এক্স। কারো নিচে এক্স নাই, কিন্তু কেন নাই বলো তো? কারণ এর নিচে একটার যে দরকার ছিল, এর নিচেও একটার দরকার ছিল, এই দুটো অ্যাকচুয়ালি ক্যান্সেল আউট হয়ে গেছে, দিয়ে আমি নতুন অঙ্ক তৈরি করে ফেলছি এটা। এখন যদি আমি এটা সলভ করতে চাই, তাহলে কিভাবে সলভ করবো? সলভ করা কি বুঝি, বুঝানি মনে হয় না? আর একটা এক্সাম্পল দিয়ে বুঝে যাবে সবকিছু। দেখো এটা 10 আচ্ছা ভাইয়া লিমিট ভাগ করে দেওয়া যায় না? দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, তাহলে লিমিট উপরেরটা নিচেরটাতে দেওয়া যায় কিনা বলো? এর আগে দেখলাম না? তাহলে কাজ করো না, ভাগ করে দাও। উপরে একটা ফাংশন আছে না, তাহলে উপরেরটাতে লিমিট আলাদা করে লেখো। উপরে কে আছে অ্যাকচুয়ালি? উপরে কে আছে বলো? উপরে আছে হচ্ছে সাইন এ এক্স। ভাইয়া যেই মুহূর্তে আমি সাইন এ এক্স লিখছি, আমার কি উচিত না ওই মুহূর্তের নিচে এখানে একটা এ এক্স লিখে দাও? বলো উচিত কিনা বলো? আচ্ছা যেই জিনিস আমি এখানে লিখছি সেটা কি এক্স্যাক্টলি এখানে আসে? না থাকলে কি করি আমরা? না থাকলে এটা পরে গুণ করে দিই। আচ্ছা নিচে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন বিএক্স, বিএক্স লেখা মানে এখানে আমাকে বিএক্স লেখা লাগবে, ইনটু এখানে আমাকে বিএক্স দেওয়া লাগবে। শোনো যেটা বলতে চাচ্ছিলাম, এর আগে কোনো একটা বার এক্স নিয়ে আমার মাথা ব্যথা ছিল না, এক্স এর সহগ নিয়ে মাথা ব্যথা ছিল। খেয়াল করে দেখো, এবং এই অঙ্ক দেখো এক্স যে কয়টা দরকার ওরা কিন্তু দিয়ে দিচ্ছিল, বাট এই একটা ম্যাথে খেয়াল করে দেখো যে এরা আসলে নিচে কোনো এক্স দেয়নি। তার পেছনে কারণ হচ্ছে কি, শোনো, দুইটা ম্যাথকে ওরা এক জায়গায় করছে, রেশিও আকারে তৈরি করছে। তাহলে আমরা যদি এটা বুঝতে পারি কার কয়টা এক্স এর দরকার, তাহলে ভাইয়া আর ওইরকম কার কয়টা এক্স এর দরকার ওই দুটাকে আমরা আসলে এক জায়গায় নিয়ে আসতে পারি। বুঝানি মনে হয়? বুঝাচ্ছি, কথা একটু মানে অন্যরকম হয়ে গেল। এটা বুঝাতে পারছি? এবার অ্যান্সার কি হয় বলো? ভাইয়া এইটা মানে কত বলো তো? 1। ভাই এইটা মানে কত বলো তো? 1। আমি কি চাইলে এই এক্স আর এই এক্স কাটতে পারি না? এটাই আমরা বলতেছিলাম যে যতটুকু ডিমান্ড ছিল দুইজনেরই একই পরিমাণ এক্স এর ডিমান্ড ছিল, তাই জন্য ওদেরকে আমি চাইলে নিচে দিতেও পারি, নাও দিতে পারি। কথা বুঝতে পারছি? আচ্ছা তাহলে উত্তর কি হবে বলো তো? উত্তর হবে হচ্ছে এ ডিভাইড বাই বি। বুঝতে পারলাম? যদি বুঝো তাহলে এখন এটা বুঝো তো, দেখো তো আমার কিন্তু দরকার নাই এই ম্যাথ এত এইভাবে বোঝানোর, আমি জাস্ট তোমাকে ম্যাথ এমনিতে করাই দিলে তুমি কিন্তু ম্যাথ পারবা, পারলাম না ওরা বুঝতে। বাট আমি যখন এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাচ্ছি এটা কিন্তু তুমি এখনো ভালো করে বুঝতে পারোনি, এটা নিয়ে ঝামেলা হচ্ছে। বাট একবার যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি ফিল করতে পারবা যে এই ম্যাথ এরকম হলো কেন, এই ম্যাথের নিচে এটা দিল কেন, এটা তুমি পুরোটা বুঝতে পারবা, তুমি বুঝবা যে উত্তরটা এরকম হওয়া উচিত। ওকে আর একটু লাগা থাকো, পারবা।
আর একটা ম্যাথ নিয়ে আলোচনা করি, দেখি বুঝো কিনা। এটা হচ্ছে আই নাম্বার ম্যাথ। ওয়েট, প্রশ্ন উত্তর দাও। সাইন এক্স একটা আছে, সাইন এক্স একটা আছে, সহগের কথা পরে আসো, আগে আমাকে খালি এটা বলো যে এর কি একটা এক্স এর দরকার নাই নিচে? এর কি একটা এক্স এর নিচে দরকার নাই? তাহলে নিচে যদি আমি অঙ্ক সুষ্ঠুভাবে করতে চাই, নিচে কয়টা এক্স থাকা লাগবে বলো তো? দ্যাট মিনস এক্স স্কোয়ার থাকা লাগবে। এটা থাকলে তুমি অঙ্ক সুষ্ঠুভাবে করতে পারবা। কথা বুঝতে পারছি আমি? এই জন্য এই অঙ্কের এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, এটা আই নাম্বার ম্যাথ। এবার তুমি কি করবা? এই ম্যাথ যদি সলভ করতে চাও, এবার তুমি কি করবা? এবার খুব ইজি, তাকাও। সাইন 3x না, এর নিচে তুমি একটা এক্স যাইতে পারো না? আবার আলাদা করে এটাতে লিমিট অ্যাপ্লাই করো। তুমি যদি ভাবো যে আমি যেগুলো কথাটা বলতেছি এটার উপর বেসিক অঙ্ক ডিপেন্ড করতেছে, না, বেসিক অঙ্ক তুমি শিখে গেছো, বেসিক অঙ্ক তুমি এমনিতে পারবা। আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি এটা ফিল করতে পারবা যে ম্যাথ কিভাবে তৈরি করা যাচ্ছে। তুমি চাইলে নিজে 2-3টা ম্যাথ তৈরি করতে পারো, সবকিছু রুলস ঠিক রাখে। আমি এটা চাচ্ছি। দেখো, দুইটা এক্স দরকার ছিল, দিলাম। এবার ম্যাথ করব। ম্যাথ করা তো ইজি। এখানে 3x আছে না, 3 দিয়ে দিলাম, এখানে 3 গুণ করে দিলাম। এটা মানে হচ্ছে 1, এর সাথে গুণ আছে কত বলো? 3। এটা মানে কত বলো তো? 1। উত্তর কত হয় বলো তো? 3। দেখো, sin x অ্যাকচুয়ালি এখানে গুণ আকারে ছিল, তাই জন্য এখানে x স্কয়ার দেওয়া লাগছিল। বাট এখানে দুইটা sin x কি আকারে ছিল বলো তো? রেশিও আকারে ছিল। ওই জন্য কারণ হিসেবে x দেওয়া লাগেনি, কারণ হরের x কাটা যায়। কথা বুঝতে পারছি? এবার তাহলে লাস্ট, এবার তুমি ওই যে মোমেন্ট অফ ট্রুথ, এবার তুমি বুঝছো কি বুঝোনি এটা বোঝা যাবে। তাই তো, একদম 4টার সময় না, 30 মিনিট সময় আছে, বুঝছো? আচ্ছা, আমি নতুন ম্যাথ তৈরি করতে চাচ্ছি। তো আমি দেখতেছি ভাইয়া এখানে 3x আছে, এখানে x আছে, উপরে সাইন কয়টা আছে? 2টা। তাহলে x স্কয়ারের দরকার কয়টা? 2টা। তাহলে ভাই আমি একটা কাজ করতেছি, আমি এমন কোন একটা রাশি নিচে লিখবো যারও আসলে 2টা x এর দরকার। তাহলে এটা লেখা যাবে না? দেখো তো, যে সাইন স্কয়ার 5x, এরও কি 2টা x এর দরকার না? বুঝতে পারলাম? ফুলফিল করতে পারলাম না নিড? এখন তুমি আলাদা করে অঙ্ক করতে পারবে না। একটা কাজ করো না, এটাকে ভাগ করে দাও x স্কয়ার দ্বারা, এটাকে ভাগ করে দাও x স্কয়ার দ্বারা, শেষ অঙ্ক। আলাদা আলাদা করে নাও। বুঝলি বিষয়টা? তাহলে দরকার কয়টা x এর, এটা যদি তুমি ফিল করতে পারো, এই কাধারা একটা sin x থাকা মানে একটা x এর দরকার, একটা sin x থাকা মানে একটা x এর দরকার। যদি রেশিও আকারে থাকে তাহলে ওই দরকার কাটে যায়, গুণ আকারে থাকলে ওই দরকার বাড়ে যায়। এই তো, এর বাইরে কিছু আছে? শিওর? বুঝলা তো? মনে হচ্ছে, বলো বলো কেন লিখলাম, তাই তো একটা বিষয়। প্রথম এক্স স্কয়ার তো লিখতে পারতাম আমি, গুড, ভালো প্রশ্ন। কেন আমি এক্স স্কয়ার লিখতে পারতাম? হ্যাঁ, না ওইটা বলো না, বলো যে সাইন এক্স আছে 2টা, তাহলে আমি এক্স স্কয়ার নিচে লিখতে পারতাম। আমি এক্স স্কয়ার দিলাম না, আমি নতুন ম্যাথ তৈরি করব। আমি চাচ্ছি যে কি করে আর কে আছে যার নিচে আমার 2টা এক্স দরকার হবে? এটা নিচে 2টা এক্স দরকার হবে না? বলো কেন দরকার হবে 2টা নিচে? কারণ স্কয়ার 10 আছে। আমি তাহলে এখানে চাইলে সাইন স্কয়ার 4x ও দিতে পারি, আমার ইচ্ছা। এরকম ইচ্ছা স্যার পোষণ করছে, ওরা অনেকগুলো ম্যাথ তৈরি করে দিছে, ওটাই আমরা ফিগার আউট করতে চাচ্ছি স্যার কেন এটা দিল এখানে। আমি বলো, কথা বুঝতে পারছো? বুঝলা? শিওর? আমি কিন্তু 1 নাম্বার অঙ্কে পড়ে আছি এতক্ষণ ধরে, আমার এত সময় লাগার কথা না, তাও আমি ওখানেই পড়ে আছি। ওকে, এটা কাজ করো, একটু উঠায় নাও, এর কয়েকটা জিনিস উঠায় নাও একটু।
ক্লাস কি রেকর্ড হচ্ছে? ফোন অফ হয়ে যাবে আমার। বলো। উপরে 10টা সাইন এক্স আছে, মানে নিচে একটাও নাই। হ্যাঁ মানে হ্যাঁ মানে একটা শুধু এক্স আছে। হ্যাঁ। সেই অনুযায়ী যদি এখানে এক্স আমরা কিভাবে গুণ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, গুড, ভালো প্রশ্ন। ঠিক আছে, এরটা বোঝাচ্ছি। ওটা আসতো ভাইয়া, তুমি আগে বলে দিলা, ঠিক আছে। তোমাদের কি ভয় লাগতেছে কোনো কিছু? না, ভয় লাগবে কি করে? তোমরা তো জানো না যে পরে কি আসবে। তোমরা এন্ডোস্কোপি বুঝো? এন্ডোস্কোপি বুঝো না? বুঝো? এন্ডোস্কোপি মানে হচ্ছে এটা একটা পরীক্ষা। ওই পরীক্ষা করার সময় তোমার মুখের ভিতরে নল দিবে, ব্যথা লাগবে, আর মুখের ভিতরে নল দেওয়া মানে বুঝতে পারছো? জীবনে একবার আমার এন্ডোস্কোপি করা লাগছিল। এখন যখন আমাকে এন্ডোস্কোপি দিছে, আমি তখন থেকে ভয় কাঁপতেছি যে কি হবে না কি হবে। যখন আমি এন্ডোস্কোপির রুমের ওখানে গেলাম, তখন দেখতেছি অনেক বয়স্ক মানুষ এমনিতে বসে আছে, রিল্যাক্সে, ওদের কোনো টেনশন নাই। জানে না যে আসলে কি হবে ওর সাথে একটু পরে। না, আমি টেনশনে ঘামে যাচ্ছি, আমার এই হচ্ছে হচ্ছে, বুঝছো সেটা? তোমরা হচ্ছে ওই বয়স্ক লোকদের মতো, তোমরা জানো না যে এরপরে কি আসবে, ওই জন্য তোমার এখন টেনশন থাকে। আমরা বুঝতে পারতেছি এরপরে কিছু একটা জিনিস পড়াবো, ওটার জন্য এটা দরকার। হ্যাঁ, কি দরকার? আমি তো পড়ে আসতে যাইতে পারতাম না, অঙ্ক অঙ্ক তো হয়ে গেছে। উঠানো হয়নি, ফাস্ট হয়, একটু ফাস্ট হবে। বলো আরেকবার, লাস্ট আরেকবার। এইটার নিচে কয়টা এক্স এর দরকার? এক্স স্কোয়ারের দরকার, এটা বলো। কিন্তু ভাইয়া যদি স্যার ইচ্ছা করে এখানে শুধু একটা এক্স দেয়, দিতে পারবে না? পারবে, পারবে, এটাই বোঝা লাগবে। যদি দেয়, শোনো শোনো, কনফিডেন্স থাকা ভালো। সমস্যা নেই, ভালো। কয়টা এক্স এর দরকার? ওরা দিছে কয়টা? একটা কাজ করো, তুমি আরেকটা দিয়ে দাও। এখানে নিচে দিছো না, সাথে সাথে এখানে একটা দিয়ে দাও। কাহিনী কি হবে শোনো। তুমি এটার কষ্ট করার লিমিট টিমিট বের করবা তো নাকি? পারবা তো? পরে তো তুমি এটার লিমিট বের করবা। এটার লিমিট কত আসবে বলো? 0। এখানে যতই উত্তর আসুক না কেন, যেটাই উত্তর আসুক না কেন, তবে তাকে 0 দ্বারা গুণ করবা। কিন্তু উত্তর কি আসবে বলো? তার মানে যতটুকু তোমার দরকার, যে পরিমাণ এক্স এর তোমার দরকার, তার থেকে যদি কম থাকে, তার মানে অ্যান্সার আসবে 0। এটা ওই প্রশ্নের দিকে তাকায় বলে দেওয়া যায়। বুঝো না বিষয়টা? এবং এটা তুমি বলবা, বলতে পারবা, ওই জন্য এত লাফালাফি করতেছি, এগুলো পড়াচ্ছি। আমার দরকার ছিল না এগুলো পড়ানো। ওয়েট, যদি অতিরিক্ত থাকে 0, গাধা কথাকার। অতিরিক্ত থাকলে আমরা একটা এক্স কমায় এখানে লিখে দেবো, আর এখানে স্কোয়ার করে দেবো। এটার মান তুমি কষ্ট করে বের করবা, কিন্তু এটাতে আসে দেখবে যে এটার মান আবার ইনফিনিটি হয়ে যাবে, আর ইনফিনিটি লিমিট এক্সিস্ট করে না। বুঝলা? বুঝলা? বুঝনি? না বুঝলেও সমস্যা নাই, আসবো আমরা। মনের ভিতর কোনো সংশয় রাখো না ভাইয়া। তোমরা হোমওয়ার্ক করতে পারছো গতদিনের 2 নাম্বার শিটে? কোনো প্রবলেম আছে কিছু? ওটা নেই, তোমাকে বাঁচে থাকা লাগবে কয়েকদিন। ওটা বাঁচে থাকো, পরীক্ষা দাও, তারপরে আমরা সলভ করে দেবো বলে, ঠিক আছে? আচ্ছা, ওই যে প্রথমে একটা কথা বললাম না, ত্রিকোণমিতিক সূত্র কিছু লাগবে। কয়টা ত্রিকোণমিতিক সূত্র লাগবে? যে কয়টা ত্রিকোণমিতিক সূত্র পালে তুমি ত্রিকোণমিতির সব অঙ্ক পারবা। মানে এখানকার কয়টা লাগবে জানো? 2টা, এবং স্পেশাল 2টা। আচ্ছা, মনে করা দিই। তোমার কাছে কি কি লিমিটের ফর্মুলা ছিল? তোমার কাছে লিমিটের ফর্মুলা ছিল 2টা। সাইন এক্স ডিভাইড বাই এক্স এর সমান 1, আরটা কি ছিল? tan x ডিভাইড বাই এক্স এর সমান 1। খেয়াল করে দেখো, যদি কোনো রাশি সাইনে থাকে তার ফর্মুলা ফেলা ইজিয়ার হবে এটা দ্বারা। যদি কোনো রাশি ট্যানে থাকে তাকেও আমরা এই ফর্মুলাতে ফেলতে পারি। কিন্তু যে যদি কেউ কজে থাকে, কজের তো কোনো সূত্র ছিল না। এরকম সূত্র ছিল না কি বলো, যে cos x ডিভাইড বাই x এর সমান 1 ছিল? সূত্র ছিল না? না না। তাহলে তুমি কি করে বলবা যে ভাইয়া কজের রাশিকে আমি কি করব? না না না, শোনো, কজের রাশি থাকলে হয় সেটাকে সাইনে পরিণত করা লাগবে, না হয় ট্যানে পরিণত করা লাগবে। পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম কজের রাশিকে সাইনে পরিণত করা ইজিয়ার।
কি কি ভাবে তুমি কজের রাশিকে সাইনে পরিণত করতে পারো? এই দুটা মেথডে করতে পারো। বুঝতে পারি কে কল দিছে? হ্যাঁ লাগবে না কবে বলে কেউ না কেউ দেখবা যে এখানে লাগা সব হবেই, পড়বে। একটু বুঝো এবং দেখো, সবই করো। যে 1 - cos 2x আছে, এটা একটা সূত্র ছিল না, 2 sin square x। যতবার এই সূত্র পড়েছে আমি মিনিমাম 5 দিনের সূত্র লিখে দিয়েছিলাম ওই সময়, আর প্রতিদিন একই কথা বলতাম যে এই সূত্র তোমাকে ফিউচার চ্যাপ্টার গুলোতে লাগবে। বলতাম কিনা মনে নাই তোমাদের? তুমি 5 বার লিখে নিয়ে আসবে পরের দিন, 5 বার। এটাও লেখা লাগবে, তোমার যেন মনে থাকে না। এটা ছিল 1 - cos 2x, এটা মানে আসলে হচ্ছে 2 sin square x। খেয়াল করে দেখো এই পাশে কি আছে বলো তো? এই পাশে cos আছে, বাট তাকে তুমি কনভার্ট করতেছো কিসে বলো তো? সাইনে। তারপর আমরা লিমিটের সূত্র ফেলাইতে পারবো, আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আর একটা সূত্র ছিল এরকম, দেখো cos d - cos c, মনে আছে এই সূত্রের কথা? cos d, প্রথমে কিন্তু সারা জীবন আমরা cos d পড়তাম, মনে করে দেখো, দ্যাট মিন্স a - b আগে পড়তাম, সারা জীবন পড়ছি না? সূত্র লিখে নিলাম এত বড় করে, তাও তোমার মনে নাই? cos d - cos c, এটা সমান ছিল হচ্ছে 2 sin c + d / 2 sin c - d / 2। ভয় পেও না, এই সূত্রের জন্য তুমি আটকাবো না, এই সূত্র আমি এটা মিশাও দেবো না, সূত্র এখানে থাকবে, অ্যাপ্লাই করে দেখাবো। দেখো কয়েকটা অঙ্ক দেখো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাথ নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। ধরো এরকম কিছু লেখা আছে, এই ওয়েট, যেহেতু আমরা দরকার কতটুকু এটা নিয়ে আলোচনা করেই ফেলছি, তাহলে আমি এটা লেখার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। এই ম্যাথটা যদি তুমি ঠিকঠাক ভাবে করতে চাও, তাহলে নিচে কয়টা এক্স দরকার? একটা, দুইটা না তিনটা? দুইটা এক্স দরকার। এতটুকু তোমাকে ফিল করা লাগবে ভাইয়া। ইভেনচুয়ালি তুমি এই সূত্রে ফেলবা, 1 - cos 2x এই সূত্রে ফেলবা। তার মানে যাই আসুক না কেন, অ্যাঙ্গেল যেটাই আসুক না কেন, সাইন স্কয়ার আসবে। সাইন স্কয়ার আসা মানে এর নিচে তোমাকে কি দেওয়া লাগবে? দুইটা এক্স দেওয়া লাগবে। বুঝলি বিষয়টা? ওই জন্য ওরা একটা অঙ্ক দিয়ে রাখছিল যে 3x²। এবার বুঝতে পারছো বিষয়টা? বুঝনি? কারো কোনো ডাউট থাকলেও কিছু করার নাই, সময় খুবই কম হাতে, বুঝতে পারছো? বা এবার কি করবা ভাই? এবার সূত্র পাওয়া লাগবে। যদি তুমি সূত্র না পারো, তুমি সামনে আগাতে পারবে না। অন্ধ, বুঝো না? অন্ধ যেমন আগাতে পারবে না, তুমিও ওরকম অন্ধ। খেয়াল করে দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা থাকে এখানে তার অর্ধেক থাকে। এখানে 2x আছে মানে এখানে কি থাকবে বলতো? x। এখানে 4x মানে এখানে কি থাকবে বলতো? এখানে যদি হচ্ছে 3x থাকতো, তাহলে এখানে কি থাকতো? 3/2x থাকতো, বাট থাকতো অর্ধেকই থাকতো। এখানে কি দেওয়া আছে বলো? 2 sin square 7/2x, এটা না? আর নিচে কত থাকবে বলো তো ভাইয়া? 3x² না? নিচে না চেঞ্জ করবো নাকি? এই এক্স্যাক্ট এই সেম ম্যাথ একটু আগে আমরা করে আসলাম না? এটাই বলছিলাম যে কোনো বড় একটা অঙ্কের লাস্টের পার্ট গুলো আমরা অলরেডি সলভ করতেছি। এরপরে তুমি যদি আমাকে বলো যে ভাই ম্যাথ করে দেওয়া লাগবে, তাহলে গত 1 ঘন্টা লস, ওয়েস্ট অফ টাইম। এই কথা বোঝাতে পারলাম? সবাই কি বুঝতে পারছো? তাহলে তুমি এই অঙ্কের কি শিখলা? এই অঙ্কের তুমি কিছুই শিখোনি, তুমি জাস্ট এটাকে সূত্র ফেলে দিছো। তারপরে দেখছো ভাই এটা সাইনের জিনিস, সেটা আমরা অলরেডি একটু আগে পড়ে আসলাম। সাইন স্কয়ার পড়ে আসলাম, সাইন কিউব পড়ে আসলাম না? পড়ছিলা পারবা? তার মানে এই যে 1 - cos টাইপের জিনিসপত্র যেগুলো থাকতেছে, এগুলো খুব ইজি, এগুলো ইজিলি করে দেওয়া যাবে। কথা বুঝতে পারতেছি? দেখো তো আর একটা দাও দেখি, পারো কিনা। ধরো এটা বললাম 1 - cos ax / হচ্ছে bx। তাহলে ভাই এই ম্যাথ করবো কিভাবে? দেখো আমি 2 লাইনে করে দিচ্ছি। 2 লাইন মানে 2 লাইনই দিব, না দিলে উত্তর 0 আসবে, সমস্যা কি? টেনশন কিসের? তাহলে 1 - cos ax, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো ভাই? 2 sin square a / 2x, নিচে কি দেওয়া আছে? bx² দেওয়া আছে। এই বুঝনি বিষয়টা? বুঝনি? আচ্ছা, তাহলে এটাকে ভাই এখন আমরা কিভাবে ম্যাথ করবো? কিভাবে করবো? খুব সিম্পল ভাইয়া, খুব সিম্পল। লিমিট x টেন্ডস টু 0। তাকাও, এই 2 এর কোনো কাজ আছে? আচ্ছা থাক, পরে দেখতেছি। এখানে যেটা লেখো সেটা এখানে লিখে দাও না?
মানে হচ্ছে a ডিভাইড বাই 2x এখানে লিখেছো ভাইয়া স্কোয়ার ছিল না, স্কোয়ার করে দিছি। বলো তো ভাইয়া কি কি ভুল করছি? এই 2 কি কোথাও ব্যবহার করছি? কোথায় ছিল 2, উপরে না নিচে? উপরে। কেন জানি মনে হচ্ছে তোমরা আজকে বুঝতেছো না সবকিছু। উপরের অ্যাঙ্গেল না কোনো ঝামেলা আছে, নিচের অ্যাঙ্গেল না ঝামেলা আছে ভাইয়া। এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আপনি রাখছেন, কোনো সমস্যা নাই। বি কোথায় দিলেন? বি দিছেন কোথাও? তাহলে ভাই ওই যে 1 ডিভাইড বাই বি দিয়ে দিলাম। কিন্তু ভাই আপনি এক্সট্রা কিছু লিখছেন, এ ডিভাইড বাই 2 এর এক্সট্রা লিখছেন। কোথায় লিখছি? নিচে। তাহলে উপরে গুণ করে দিচ্ছি এ ডিভাইড বাই 2, শুধু কে ডিভাইড বাই 2 স্কোয়ার। এর মান কত? 1। তাহলে বাদ বাকি এটা এখানে যা আছে সেটাই অ্যান্সার। আমি বুঝাতে পারছি কিনা বলো? বুঝোনি তোমরা, এখনো বুঝোনি। তাকাও, দেখাও। দেখো আমি জানি না এটা উত্তর কত আসবে, বাট আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে যদি এই অঙ্ক আমি ফুলফিল করতে চাই এজ এ টিচার, তাহলে এর নিচে আমাকে কি দেওয়া লাগবে বলো তো? এক্স স্কোয়ার দেওয়া লাগবে, এক্স স্কোয়ার দেওয়া লাগবে। বা আমি এটাও করতে পারি, এমন আর একটা রাশি এখানে অ্যাড করতে পারি যারও এক্স স্কোয়ার দরকার। এরকম কে কে আছে? বানাও, 2-1টা বানাও। তুমি চাইলে তো এখানে সাইন স্কোয়ার 5x দিতে পারো না? হ্যাঁ দিতেই পারো, কারণ সাইন স্কোয়ার আছে, তার মানে তারও নিট কি বলতো? এক্স স্কোয়ার। এটা আর একটা নতুন একটা ম্যাথ, বুঝনি? আমার শখ পূরণ হচ্ছে না। আমি এখানে দিয়ে দিলাম 1 মাইনাস কস bx। এই অঙ্ক কি হবে? অবশ্যই হবে। উপরে যে রাশি আছে তার নিট কি? এক্স স্কোয়ার। নিচে যে রাশি আছে তার নিট কি? বারবার বলতেছেন ওদের নিড এক্স স্কোয়ার, ওদের নিড এক্স স্কোয়ার। এগুলো সলভ করবো কিভাবে? সলভ করা ইজি। লিমিট এক্স → 0 দেওয়া আছে না? দেখো দেখো দেখো, এভাবে করে নাও। 1 মাইনাস কস ax ডিভাইড বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস কস bx ডিভাইড বাই এক্স স্কোয়ার। এর লিমিট এটাতে দিয়ে দাও, এর লিমিট এটাতেও দিয়ে দাও। আলাদা করে সলভ করো, আলাদা করে সলভ করো। হয়ে গেছে অঙ্ক। 2টা অঙ্ক জাস্ট এক জায়গায় রাখছিলাম রেশিও আকারে, ঢুকে মাথার মধ্যে। শিওর? এই প্রশ্ন উত্তর দাও। বলতো আজকের ক্লাসের লিমিটে তুমি কতটুকু শিখছো? লিমিটে তুমি শিখছো এটা, এটা সূত্র, এ বাদ বাকিগুলো কি বলো তো? এগুলো ত্রিকোণমিতি। পারবা তোমরা? বিশ্বাস আছে নাও। এই প্রশ্ন উত্তর দাও। ধরো কোথাও এটা লেখা আছে, ধরো লেখা আছে হচ্ছে cos ax মাইনাস cos bx। প্রশ্ন হচ্ছে এই অঙ্ক যদি আমি ঠিকঠাক ভাবে করতে চাই তাহলে নিচে কয়টা এক্স স্কোয়ার দেওয়া লাগবে? মানে এক্স স্কোয়ার দেওয়া লাগবে না? এক্স স্কোয়ার দেওয়া লাগবে। কেন এক্স স্কোয়ার দেওয়া লাগবে? কারণ সূত্র ছিল ভাইয়া, কজের 2টা টার্ম যখন আমরা বিয়োগ করি তখন আমরা এরকম কয়টা সাইন পাই? আজ হোক কাল হোক ওর জীবন দশায় একবার হলো এখানে আসবে না 2 সাইন সামথিং সাইন সামথিং? আসবে কি আসবে না? এই সূত্র তুমি ফেলতে পারবা। তাহলে উপরে যদি 2টা সাইন থাকে তাহলে নিচে অবশ্যই এক্স স্কোয়ার দেওয়া দরকার। কথা কি বুঝতে পারতেছি? ভাই আমি এক্স স্কোয়ার দিব না, আমি এক্স স্কোয়ার দিব না, আমি এটা দিব সাইন স্কোয়ার 7x। অঙ্ক হবে না? ভাই আমি এটাও দিব না, এরকম এক্স স্কোয়ার আর কার কার দরকার? আমি তো পড়লাম অলরেডি। আমি দেবো 1 মাইনাস কস 5x, এরও কিন্তু এক্স স্কোয়ার দরকার। ভাই আমি এটাও দিব না, আমি নতুন অঙ্ক করবো cos cx মাইনাস cos dx। হবে এটা? হ্যাঁ এটাও হবে, কারণ ওরও তো অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারই দরকার। পুরা বিষয়টাকে আমি বুঝতে পারতেছি, সলভ করতে পারবো না। পরে লিমিট আলাদা করে এটাতে দিয়ে দিবা, আলাদা করে এটাতে দিয়ে দিবা, অটোমেটিক সলভ হয়ে যাবে। আমি তো আশা করি ওটা পড়াইছি। না বুঝলে বলো, না বুঝলে বলো, তাহলে আমরা পড়াবো না, অন্য কিছু পড়াবো। কোনটা বোঝাবো বলো? আগে তুমি বলো, এটা বুঝছো? কি বুঝছো বলো? সমস্যা? যাও বলো কি সমস্যা? আগে এখানে বলো, এখানে কেন এক্স স্কয়ার লাগতেছে? আসবে এটা, তাই জন্য লাগতেছে। এটাতে কি লাগতেছে বলো তো? এখানেও 2 sin স্কয়ার সামথিং আসবে না? তার কয়টা এক্স দরকার? এখানে কয়টা আসবে? তাই জন্য ভাই এই দুটোকে রেশিও আকারে দিয়ে দিছি। এই যে এখানে এক্স স্কয়ার হতো, যাও এটা তাহলে কেন হচ্ছে বলো তো? যদি এখানে সূত্র ফেলো তাহলে এখানে সাইনের দুটো রাশি আসবে না? হ্যাঁ,
যদি তোমরা আসলে মনে করো যে ভাই তুমি এখান থেকে এখানে আসতে পারবে না বা তোমার দ্বারা কিছু হবে না, এটা বাস্তবতা, এতটুকু তোমাকে আশা লাগবে ভাই, এটা দেখে দেখে তুমি ফেলো, সমস্যা নাই। তারপরে বলো এখানে সাইনের দুটো রাশি আসবে না, টু সাইন সামথিং তাহলে কয়টা এক্স দরকার নিছে? তো এরা নিচে কয়টা দরকার ছিল? হ্যাঁ, তাহলে তার কোনো ঝামেলা নাই না। সিম্পল বিষয় বুঝো, আমরা কঠিন কোনো কিছু পড়াইনি কিন্তু, বাট একটা জিনিস তোমাকে আমি বুঝাতে পারলাম, জাস্ট সিম্পল নিডটা তোমাকে বুঝাচ্ছি যে কার নিচে কয়টা এক্স দরকার, তাহলে তুমি কয়েকটা জিনিস ক্লিয়ার হতে পারবা, নতুন অঙ্ক কিভাবে তৈরি করা যায় এটা বুঝতে পারবা। প্লাস কিছু কিছু সময় আমরা ট্রিক খাটাই এমসিকিউতে, এই যে এখানে এক্স স্কোয়ার দরকার ছিল না, আমরা ট্রিক খাটাই এখানে এক্স দিয়ে দিই। এবার তুমি এটা সম্পর্কে ক্লিয়ার হতে পারলা। তুমি সবার মতো ডিরেক্টলি এটা অ্যান্সার করতে যাবা না, তুমি চেক করবা যে ওখানে আসলে এক্স স্কোয়ার কয়টা দরকার বা এক্স কয়টা দরকার। তুমি দেখতেছো এক্স কম আছে, একটা কম থাকা মানে উত্তর কত হয়ে যাবে? 0। এইটা বুঝাতে চাচ্ছিলাম, এটা অলরেডি পরীক্ষা আসছে বিধায় আমি এত কথাটা বললাম, নাহলে আমি কি করতাম জানো, ধরে ধরে কয়েকটা ম্যাথ করে দিতাম, এই একটা ম্যাথ করে দিতাম, তুমি পারতা সবকিছু। তো আমি কি কোনো একটা ম্যাথ করে দিয়ে সলভ করে দিব যে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করতে হয়, নাকি তোমরা পারবা? কোনটা করে দেবো বলো? কিসের ই নাম্বার করে দেবো বলো? 2 এর ই নাম্বার। এই যে তোমাদের একের, আচ্ছা দিচ্ছি, শোনো শোনো শোনো, আমার ত্যাগ করে নিও না, তা করে নিও না, আমি আরো কিছু বুঝাই নিয়েছিলাম, বুঝাই দিচ্ছি, মানে আমার ত্যাগ করে নিও না, এটা নিজে ট্রাই করো, আরো ভালো মতো শিখবা। ওকে, শোনো তোমাদের অ্যাকচুয়াল হোমওয়ার্ক থাকবে 1 2 3। শোনো কথা শোনো ভাই, আপনি যে 10 এর অঙ্ক করলেন না, একটু দেখো তো। আরে আমরা চাচ্ছি যে তুমি একটু মানে ঝামেলায় পড়ো, তুমি একটু নিজে থেকে শিখো, আমি সিরিয়াসলি চাচ্ছি, না হলে আমি অঙ্ক করে দিতাম ভাইয়া, আমি তো বুঝায় সময় নষ্ট করলাম না, অঙ্ক করে সময় নষ্ট করতাম। দেখো ভয় পায় না, দেখো দেখো ভাইয়া, ট্যান আর সাইন এটা একইভাবে সূত্র পড়ে না। এই তাকাও অঙ্ক দেখো, ধরো এখানে দেওয়া ছিল tan 5x ডিভাইড বাই x, তাহলে তুমি কি করতা? একই জিনিস ভাইয়া, এটা হচ্ছে প্রশ্নকর্তার হাতে, তোমাকে এখানে কি নেশা লাগতে বলো? 5, তারপরে তুমি এখানে 5 গুণ করে দিতা, দিয়া তুমি বলতে এটা সমান 1, অ্যান্সার হতে কত বলো তো? 5। কথা বোঝাতে পারছি? সব জিনিস মোটামুটি একই, সাইনের ক্ষেত্রে ট্যানের ক্ষেত্রে জিনিস একই, আলাদা কোনো কিছু নাই। একটা সিম্পল জিনিস দেখো, এই দুটো ম্যাথে উঠে না তো, উঠাইছো এগুলো? উঠাইছো? আমি আরো 2-3টা জিনিস একটু দেখা দিচ্ছি, টেনশন নেই না, থামো থামো। হ্যাঁ দিচ্ছি, ওটা দিচ্ছি, ওটা ডিগ্রি সিম্পল জিনিস, একটু উঠাও, তারপর আমি বলতেছি, বলে থামো। হ্যাঁ, এই ত্রিকোণমিতির সূত্রগুলো উঠাইছো? উঠাই নিও ভাই, এই দুটো লাগবে, এই দুটো লাগবে, বেশি কিছু লাগবে না। আজকের জিনিসপত্র যা আজকে করে নিবা, এটা তোমার কাছে রিকোয়েস্ট, অন্যদিন কিছু বলিনি, আজকে বলতেছি, এগুলো তুমি ভুলে যাবা, তোমার জন্য কঠিন হয়ে যাবে। আর ত্রিকোণমিতি ছেলে মেয়ে এমনিতেই ভয় পাই, তো যা আজকে যা একটু করে নাও, দেখবা যে সবকিছু ইজি মনে হবে। হইলো হইলো? এই ডিগ্রি দেখে তোমরা একটু ভয় পাচ্ছ যে ভাই ডিগ্রি ম্যাথটা কিভাবে করবো। শুরুতে একটা কথা আমার বলা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছিলাম, যে ত্রিকোণমিতির যত কিছু তুমি করতেছো, যত অ্যাঙ্গেল না তুমি কাজ করতেছো, এগুলা প্রত্যেকটা অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি রেডিয়ানে আছে। কিসে আছে বলতো ভাইয়া? বাই ডিফল্ট ওনারা এগুলা রেডিয়ানে দিয়ে রাখছে, সবকিছু যত প্রমাণ করছি সবকিছু রেডিয়ানে। তো ভাই এখানে তো ডিগ্রি দিয়েছে, তাহলে কি করবো? একটা কাজ করি, ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নিই, তাহলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমি তো কনভার্ট করতে পারি না, ওটা আমি শিখে দিচ্ছি।
এটা বলো, তুমি কি এতটুকু জানো যে 180 ডিগ্রি এটা মানে হচ্ছে পাই রেডিয়ান? এটা জানো তো? তাহলে বলো তো ভাই 1 ডিগ্রি এটা সমান কত রেডিয়ান হবে? পাই বাই 180 রেডিয়ান। তাহলে ভাই x ডিগ্রি এটা সমান কি হবে বলো তো? পাই x ডিভাইড বাই 180 এত রেডিয়ান নাকি বলো? তাহলে একটা কাজ করো, x ডিগ্রির পরিবর্তে এই মানটা রেডিয়ানের মানটা নিয়ে যখন বসায় দাও, 2 লাইনের অঙ্ক। সাইন লিখলাম আর এই যে দেখলাম হচ্ছে এরকম পাই ডিভাইড বাই 180 ইন্টু কত বলো তো? x। হ্যাঁ, এখানে সাইনের পরে তুমি যা লিখবা এক্সাক্ট সেম জিনিস তোমাকে নিচে লেখা লাগবে না? লিখে দাও এটা, পাই ডিভাইড বাই 180 লিখে দাও। আচ্ছা, সমস্যা কি ভাইয়া? কি কি তুমি পরিবর্তন করছো? তুমি নিচে এটা এক্স লিখলে না? এই কথা বলো, শেষ সময় তো হসা দরকার তোমরা। এটা লাস্টে এক্স লেখো নি, লিখে দাও উপরে পাই ডিভাইড বাই 180। এটা মানে কত তাহলে বলো? 1। তাহলে অ্যান্সার কত হবে? পাই বাই 180। সিম্পল জিনিস ছিল। ওই যে রেডিয়ান এবং ডিগ্রির কনভার্সেশন তো পারো না, বিধায় একটা ঝামেলা হয়। আমি আশা করি বুঝতে পারছি, বুঝলা? ঠিক আছে, একটা ছোট্ট নোটিস আছে, একটু শোনা যাও তো। এই তোমরা মোহনপুরে যারা যারা আসো, তোমাদের একদিন আমার ডাকছিলাম, বুঝতে পারছো? একটু টাইম হয়তো চেঞ্জ হতে পারে, অনেকের কলেজে প্রবলেম, আমি একটু বলে দেবো, তোমরা একটু গ্রুপে দেখে নিও। আর আর লাস্ট কথা শোনো, আমরা অ্যাকচুয়ালি শনিবার থেকে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করতেছি। বিষয়টা এরকম, শোনো, হয়েছে ওঠানো কথা, শোনো মনোযোগ, 2 মিনিট শোনো। মূলত আমরা চাচ্ছিলাম সেকেন্ড ইয়ারে আমাদের তো টাইম লাগবে, 7 থেকে 8 মাস তো সময় লাগবে। তোমাকে আমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এইচএসসি সবকিছু কভার করাবো, এটার জন্য টাইম লাগবে। এটা অত সোজা না যে আমি 5 মাসে তোমাকে করাই দিব। মিনিমাম 7 থেকে 8 মাস সময় লাগবে। এই টাইমটা আমি পাবো কই? তুমি আমাকে কথাটা বলো। আমি যদি জুনে শুরু করি, সম্ভব? এটা সম্ভব না। তোমার যদি কারো ইচ্ছা থাকে জুনে শুরু করার, তুমি জুনে এসে শুরু করো, সমস্যা নাই। এর আগে আমরা 2টা চ্যাপ্টার 3টা চ্যাপ্টার যা পারি আমরা আগে যাবো। আমরা অ্যাকচুয়ালি করতেছি কি, আমরা একটু অ্যাডভান্স শুরু করতে চাচ্ছি। একটু এই যে 2 মাস মানে ঈদের আগ পর্যন্ত এই টাইমটাই আমাদের একটু অ্যাডভান্স আমরা নিচ্ছি। এই সময়টা তোমার একটু কষ্ট হবে। নর্মালি আমাদের ক্লাস থাকে কয়দিন বলো তো? উইকে 4 দিন থাকে, শুক্রবার সহকারে 4 দিন থাকে। এখন তোমাদের শুক্রবারে কয়েকদিন থেকে পরীক্ষা হচ্ছে, এই তো নাকি? তো আমরা কি করতেছি, ফার্স্ট ইয়ারে যে টাইম গুলো আছে, ধরো তোমাদের ব্যাচ টাইমটা চিন্তা করে দেখো, তোমাদের আমরা শনিবার, সোমবার আর হচ্ছে বুধবার, শুক্রবার আমরা এখান থেকে নিচ্ছি না। শুক্রবার তোমাদের ফার্স্ট ইয়ারে কোনো কিছু পড়াবো না। এখন সেকেন্ড ইয়ারে যে অ্যাডভান্স ব্যাচটা হচ্ছে, এখানে আমরা কি করতেছি, এখানে শুধু উইকে তোমাকে আমি 2 দিনই পড়াবো, যাতে তোমার উপর প্রেশার কম থাকে। কলেজে যদি কিছু বলে ওটা যেন কোনো ঝামেলা না হয়। তো কখন কখন পড়াবো? এটা জাস্ট 2 দিন পড়াবো। এই সময় শুক্রবার যেটা এখানে আর শনিবার, এই 2 দিন পড়াবো। তাহলে এই 2 দিন তোমার কোনো কলেজও থাকবে না, কোনো ঝামেলাও হবে না। এবং আমরা সকালে পড়াবো। সকালে ব্যাচ টাইম থাকবে 2টা, একটা হচ্ছে এরকম 9:30 থেকে হচ্ছে 11টা, আর আরটা থাকবে হচ্ছে এই 2 দিনই, বুঝতে পারছো? এই 2 দিনই। আরটা থাকবে হচ্ছে কত বলো তো? এই 11টা থেকে 12:30। তুমি কোন ব্যাচে আসবা? নিচেরটাতে তুমি অজু করে একদম চলে আসবা, বুঝলি? আমি বুঝাতে পারতেছি। নর্মালি আমাদের ক্লাস 4 দিন হতো না, সেই জায়গায় একটু আমরা সেকেন্ড ইয়ার শুরু করাতে আমাদের একটু প্রেশার বাড়া যাবে। আমাদের হচ্ছে শনিবারে একটা দিন মনে করো এক্সট্রা ক্লাস করা হবে, এই আর কি, এছাড়া কিছু না। আমাদের ফার্স্ট ইয়ার শেষ করতে করতে ঈদ পর্যন্ত সময় লাগা যাবে, তাও কষ্ট হয়ে যাবে। তাহলে যদি আমরা আগে শেষ করতে চাই, তাহলে ভাই আমার টপিক বাদ দেওয়া লাগবে। এখন টপিক বাদ দেওয়া তুমি ঝামেলা পড়ে যাবা। আমরা টপিক বাদ দিতে চাচ্ছি না, আমরা যেভাবে পড়াই সেভাবে পড়াই, একটু সময় বেশি লাগুক। সেকেন্ড ইয়ারের দিকে দেখতে গেলে তোমাকে আবার ভাই এই যে ঝামেলা, আগে শুরু না করলে তুমি শেষ করতে পারবে না। আমি কথা বুঝাতে পারলাম? তোমরা কোন ব্যাচে আসবা, এটাতে নাকি এটাতে? যেখানে মন চায় আসো, সমস্যা নেই। প্রথম চ্যাপ্টার একদম। তাহলে শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। কোনো প্রশ্ন?